দীর্ঘ ২ মাস পর গরুর মাংস রান্না করলাম। আজকে তো নিজ হাতে গরুর মাংসটাকে রান্না করে তৃপ্তি করে আজকে অনেকদিন পর ভাত খেলাম। তো মধ্যবিত্ত বলে কথা, প্রতিদিন তো আর আমরা মাংস খেতে পারি না। মাসের ভিতরে ১-২ বার খেতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার হাজবেন্ড হুট করেই দেখি আজকে দুপুরের দিকে ১ কেজি গরুর মাংস নিয়ে বাসায় হাজির। তো আমি তো দেখে পুরো খুশি হয়ে গেলাম, ভাবলাম অনেকদিন পর গরুর মাংস এনেছে। তো যাই হোক, এই তো খুশির ঠেলায় রান্না করতে চলে আসলাম তাড়াতাড়ি করে। তো মাংসটাকে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে যে রান্না করতে চলে যাব। তো এখানে পুরো একদম আস্তা আস্তা মাংস নিয়েছে, হাড্ডি কমই ছিল। তো আমার হাজবেন্ড আবার হাড্ডি আনতে খুবই কমই আনে। তো মাংস সবগুলো এনেছে। তো আমার তো দেখে একদম টাটকা টাটকা মনে হচ্ছে গরু মাংসটা। তো যাই হোক, এর পাকে একটু পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিলাম, তারপরে এই তো মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো পুরো ১ কেজি তো আর রান্না করে খেলে হবে না, আরেক বেলা খেতে হবে, কারণ আমরা ২ জন মানুষ। তো একটু অর্ধেক করে নিয়েছি, তো অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেক রান্না করতে নিয়েছি। কারণ ছোট মানে আমরা ২ জন খাবো, তো এত মাংস তো আর খাওয়া যায় না। তো ২ জনেই খাবো, তো তাই জন্য অর্ধেক নিয়েছি। তো যাই হোক, এর পাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমি খুবই সিম্পলভাবে গরু মাংসটা রান্না করি। একদম সিম্পল বলতে গেলে, কোনো বাড়তি মশলা দেইনি। মানে ঘরোয়া যা মশলা আছে তা দিয়ে আমি রান্না করে নিই। তো দেখতেই পারছেন কি কি মশলা দিয়েছি। তো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে গরু মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গরুর মাংস যত কষাবে ততই খেতে ভালো লাগে, মানে মাংসটা খুবই টেস্টি হয় যত কষাবে। তো যাই হোক, এর পাকে আমার মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে। তো আগে থেকে আলু কেটে রেখেছি, তো আমি তো মাংসর সাথে আলু খেতে খুবই পছন্দ করি। তো তাই জন্য আলু কেটে দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে এই তো কষিয়ে নিলাম। তো কষানো হওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে এই তো রান্না করে নিচ্ছি। তো এই তো রান্না করা নেওয়ার পর তারপরে আমাদের দোকানে কাজ করে, আমাদের কাজের স্যারা আছে, তো তার জন্য ভাত পাঠাবো। তো ভাত বেড়ে নিচ্ছি, আর এর ফাঁকে আমার হাজবেন্ড কাজ থেকে এসেছিল, তো সেও খেয়ে নিয়েছে। তো এখন দোকানে ভাত পাঠিয়ে দিচ্ছি, তারপরে নিজে খেয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন গরুর মাংসর কালারটা কি জোশ এসেছে। তো এই তো ভাত বেড়ে দিয়ে হাজবেন্ডকে দোকানে পাঠিয়ে দিলাম, তারপরে এই তো নিজে খেতে বসলাম। তো দেখতেই পাচ্ছেন গোস্তগুলো হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে, কি টেস্টি, মানে ইয়ামি খাবার হয়েছে। তো আলুটাও একদম নরম হয়ে গিয়েছে, মাংসই নরম হয়ে গিয়েছে, আলু কি আর বসে থাকবে। তো এই দেখেন কি সুন্দর করে গলে যাচ্ছে হাত দিলে টিপ দিলি। তো যাই হোক, আজকে মাংসটা খেতে খুবই টেস্টি হয়েছিল, আমি তৃপ্তি করেও ভাত খেয়েছি। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।